হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই আনকমন ভাবে মাছ রান্না করব। এইভাবে মাছ রান্না করে কেউ খেয়েছেন কিনা জানি না। কিন্তু আমার মনে হলো যে দেখি তো আজকে অন্যভাবে রান্না করে দেখি। আজকে রান্নাটা খেতে কেমন হয়। আমি নিজে কখনো এভাবে রান্না করে খাই নাই। ফার্স্ট টাইম রান্না করব। দেখি কেমন হয় খেতে। প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে সেই প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে মাছ ভেজে নেব। এখানে বড় মাছ তাই ভাবলাম যে ভেজে নেই। কারণ বড় মাছ ভেজে না রান্না করলে খেতে ভালো লাগে না। অনেকেই আছেন যে মাছ না ভেজে কষিয়ে রান্না করা পছন্দ করেন। তারা মাছ কষিয়েও রান্না করতে পারেন। চুলায় মাছ ভাজি হতে থাক। এখন আমি যে পেঁয়াজ মরিচ ভেজে রেখেছিলাম তেলের মধ্যে সেগুলা পাটায় বেটে নেব। মসলা বেটে নেওয়া হয়ে গেছে। এই পাশে আমার মাছ ভাজিও হয়ে গেছে। এখন আমি মাছ ভাজি উঠিয়ে নেব। কড়ার মধ্যে এখন আমি সামান্য আবারও একটু তেল দিব। তেল দিয়ে এখন আমি বেটে রাখা মসলা দিয়ে দিব। আমি আদা রসুন বাটা দিয়ে দেবো ২ চামচ তেলের মধ্যে। দিয়ে এখন আমি সব মসলা তেলের মধ্যে ভেজে নেব। মসলা আমি তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব ১ চামচ ভাজা জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি সামান্য একটু পানি দিব যেন মসলা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। আর দিয়ে দেব ১ চামচ ধনিয়ার গুঁড়া। কারণ হলুদের গুঁড়া আমি মাছ ভাজার সময় মাছের মধ্যে দিয়েছি, বেশি হলে গন্ধ করবে। তাই আমি অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সব মসলা ভালোভাবে কষিয়ে নেব। মসলা সব কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ মসলার মধ্যে দিয়ে দিব। মরিচ, পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে যে বেটে তরকারিটা এত মজা হয়। এইভাবে না রান্না করলে কখনই এই মাছের স্বাদটা বুঝতে পারবেন না। এই মাছ রান্নাটা খেতে কিন্তু খুবই মজা। সবাই একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এই মাছ কিন্তু মসলার সাথে ভালোভাবে কিছু সময় কষাতে হবে। এই কষানোটা যত ভালো হবে রান্নাটা ঠিক ততটাই মজা হবে। যেকোনো রান্না কষানোর উপর কিন্তু স্বাদটা নির্ভর করে। মসলা যত কষানো ভালো হবে, দেখবেন যে রান্নাটা ততটা ঠিক ভালো হবে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি, বেশি পানি দিব না। কারণ আমি একটু ভুনা, ভুনা করব। আর এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি ঢাকনাটা ঢেকে রুই মাছ রান্না করে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নেব। দেখেন আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।